হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেটিভ সলিউশন। সাথে আছি আমি মোহাম্মদ আসিফউদ্দিন। আজকে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপার আর্টিকেল দায়ের ব্যবহার নিয়ে। আমি পূর্বের একটি ভিডিওতে দায়ের ব্যবহারের কতগুলো রুলস দিয়েছিলাম, কিন্তু আজকের এই ভিডিওতে কীভাবে চন্দে চন্দে দায়ের রুলসগুলো শিখা যায় তার সহজ একটি টেকনিক আপনাদেরকে শিখাবো। অর্থাৎ চন্দে চন্দে দায়ের ব্যবহার এই ভিডিওতে আলোচনা করব। ভিউয়ার্স, আসি আমি প্রথমে ছন্দগুলো পাঠ করি। নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজাদি, গিরিপুঞ্জ, জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ, কোর্ট সিনেট, সংবাদপত্র, তারিখ, পর্ব, দিকের নাম, যত আছে খ্যাতদা নাম, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আরো যত বিশ্বধরা, পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে বসবে দি নেই ভিন্ন মতো। ভিউয়ার্স, এবার আমি এই কবিতাটির ব্যাখ্যা করি। নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজাদি, গিরিপুঞ্জ। অর্থাৎ যদি কোনো বাক্যে নদী, সাগর এবং দ্বীপপুঞ্জের কথা থাকে কোনো ওয়ার্ডে বাক্যে, তখন তার পূর্বে অবশ্যই দা বসাতে হবে। এরপর আসে জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ, কোর্ট সিনেট, সংবাদপত্র। অর্থাৎ কোনো জাতি, সম্প্রদায় বা ধর্মগ্রন্থের নাম থাকলে সেন্টেন্সে, তখন ওই সেন্টেন্সে আর্টিকেল দা ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে তারিখ, পর্ব, দিকের নাম, যত আছে খ্যাতনাম। অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে তারিখের কথা উল্লেখ থাকে, কোনো দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এরকম দিকের কথা উল্লেখ থাকে, বা কোনো তারিখ 25শে মার্চ, 26শে মার্চ এরকম যদি কোনো তারিখ থাকে, এছাড়া কোনো বিখ্যাত স্থান, কোনো বিখ্যাত ব্যক্তির নাম যখন থাকবে, স্থানের নাম থাকবে, তখন ও আর্টিকেল দা ব্যবহার করতে হবে। এরপরে হচ্ছে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আরো যত বিশ্বধারা। চন্দ্র, আমরা জানি চন্দ্রের নাম থাকলে তখন আর্টিকেল দা ব্যবহার করা হয়। সূর্যের নাম থাকলে তখন আর্টিকেল দা ব্যবহার করা। কোনো গ্রহ বা তারা কথা যদি কোনো সেন্টেন্সে থাকে, তখন আর্টিকেল দা ব্যবহার করতে হবে। এরপরে আসি পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে বসবে দি নেই ভিন্ন মত। অর্থাৎ পৃথিবীতে যে জিনিসটা শুধুমাত্র একটি আছে, অর্থাৎ এক ও অদ্বিতীয়, তার কোনো কি দ্বিতীয় নেই, শুধুমাত্র একটি আছে, ওইরকম কোনো জিনিসের নাম যদি সেন্টেন্স উল্লেখ করা থাকে, অবশ্যই তার পূর্বে আর্টিকেল দা বসাতে হবে। ভিউয়ার্স, আপনারা যদি কবিতাটি ছন্দগুলো ভালোভাবে শিখতে পারেন, তাহলে আর্টিকেল দায়ের ব্যবহার খুবই ইজি হয়ে যাবে। ভিউয়ার্স, আশা করি আপনারা এই ছন্দগুলো ভালোভাবে শিখবেন এবং এর সাথে রুলগুলো, আমার পূর্বের ভিডিওতে রুলগুলো আপনারা দেখে নেবেন, তাহলে আর্টিকেল দায়ের ব্যাপার আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।